একদিন এক গ্রামে পাশাপাশি বাস করত দুটি পাখি, একটি কবুতর আর একটি শালিক। কবুতরটা ছিল শান্ত আর ধীরস্থির, আর শালিকটা ছিল চঞ্চল আর ছটফটে। একদিন শালিক কবুতরের কাছে এসে বলল, দোস্ত চল না আজ একটু ঘুরে আসি। কবুতর বলল, কোথায় যাবি? শালিক বলল, আরে যার যেখানে দুচোখ যায়, নতুন কিছু দেখব, মজা করব। কবুতর একটু ভেবে বলল, ঠিক আছে চল। দুজনে উড়াল দিল। প্রথমে তারা গ্রামের পাশে একটা ধান খেতে নামল। সেখানে পাকা ধানের সোনালি রং দেখে তাদের মন ভরে গেল। শালিক ধান গাছের উপর নেচে বেড়াল, আর কবুতর শান্তভাবে খুঁটে খুঁটে কিছু দানা খেল। তারপর তারা একটা নদীর ধারে গেল। শালিক নদীর ঢেউ দেখে খুব খুশি হল, সে পানিতে ঝাঁপ দিয়ে একটু ভিজে নিল। কবুতর পাড়ে বসে নদীর কলকল ধ্বনি শুনল। এরপর তারা একটা পুরনো বট গাছের ডালে বসল। গাছটা অনেক বুড়ো ছিল, তার ডালপালা চারদিকে ছড়ানো। শালিক গাছের পাতা ধরে ঝুলে খেলা করল, আর কবুতর গাছের গুড়িতে হেলান দিয়ে বিশ্রাম নিল। সন্ধ্যা নামার আগে তারা নিজেদের বাসায় ফিরে এলো। কবুতর বলল, আজকের দিনটা খুব ভালো কাটল দোস্ত। শালিক হেসে বলল, হ্যাঁ রে, তোর সাথে ঘুরতে আমার সবসময় ভালো লাগে। তুই এত শান্ত আর আমি এত চঞ্চল, তবুও আমাদের বন্ধুত্বটা দারুণ। কবুতর আলতো করে শালিকের পালকে ঠোঁট ছুঁয়ে বলল, হ্যাঁ রে দোস্ত, বন্ধুত্ব এমনই হয়, আলাদা হলেও দুজনের মন এক থাকে কি। সেই থেকে কবুতর আর শালিক আরও ভালো বন্ধু হয়ে উঠল। তারা প্রায় একসাথে ঘুরতে যেত, নতুন নতুন জায়গা দেখত, আর নিজেদের মধ্যেকার বন্ধুত্ব আরও মজবুত করত। তাদের এই বন্ধুত্ব গ্রামের অন্য পাখিদের কাছেও একটা উদাহরণ হয়ে রইল। সবাই বুঝতে পারল যে বন্ধুত্বে কোনো ভেদাভেদ থাকে না, শুধু ভালোবাসাই আসল।